উপদেষ্টাদের বক্তব্যে সন্দেহের সৃষ্টি হচ্ছে, দ্রুত নির্বাচন না হলে সংকট বাড়বে, মির্জা ফখরুল। রাজনৈতিক দলের বিচারে অধ্যাদেশ হবে, ব্যবস্থা নিতে সুপারিশ করতে পারবে ট্রাইব্যুনাল, আইন উপদেষ্টা। গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের ফের মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ, ভোগান্তি চরমে। থমকে আছে বগুড়া সিরাজগঞ্জ ৭২ কিলোমিটার রেলপথে নির্মাণ কাজ, দ্রুত বাস্তবায়নের দাবি এলাকাবাসীর। আসসালামু আলাইকুম, ফারজানা নাহিদ জানাচ্ছেন টিভিতে দেশের খবর। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, নিয়ে যাব পুরো খবরে। উপদেষ্টাদের বিভ্রান্তিমূলক বক্তব্যের কারণে অন্তর্বর্তী সরকারের উপর মানুষের সন্দেহ তৈরি হতে শুরু করেছে বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দ্রুত নির্বাচন না হলে রাজনৈতিক সংকট বাড়বে বলেও মনে করেন তিনি। আর ডক্টর মঈন খান মনে করেন সম্পূর্ণ সংস্কার শেষ করে নির্বাচন দেওয়ার যুক্তি সঠিক নয়। রাজধানীতে পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। ইফতেখার রেজার রিপোর্ট। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে সম্মিলিত পেশাজীবী পরিষদের আলোচনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক অভিজ্ঞতা নেই, তাই দ্রুত নির্বাচন না হলে সংকট বাড়বে। এদের কারণে কিন্তু আপনার রাজনৈতিক অভিজ্ঞতা নেই। সরকারের লোক যারা আছেন তারা অনেক সময় অনেক রকম কথা বলছেন, কথা বলে বিভ্রান্তি সৃষ্টি করছেন। ফোকাস একটাকে করুন, সেই ফোকাসটা হচ্ছে ইলেকশন কমিশনকে ঠিক করে, প্রশাসনকে ঠিক করে, বিচার ব্যবস্থাকে ঠিক করে নির্বাচনের দিকে যান। বাকিগুলো যারা নির্বাচিত হয়ে আসবে তারা করবে। আমরা তো এটাও বলেছি যে নির্বাচিত হয়ে আসতে পারলে আমরা একা দেশ চালাবো না, আমরা একটা জাতীয় সরকারের মধ্যে সমস্ত দলগুলোকে নিয়ে, যারা আমাদের সঙ্গে আন্দোলন করেছে তাদেরকে নিয়ে আমরা দেশ চালাবো। তো সমস্যাটা কোথায়, সন্দেহটা কোথায়? সন্দেহ কিন্তু আপনাদের উপরে মানুষ আসতে শুরু করেছে। এদিকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির ঢাকা বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেওয়া উচিত সরকারের। আমি আজকে যে সংস্কারটি করছি, এমন হতে পারে আগামীকাল কিন্তু সেটাকে আবার পুনরায় সংস্কার করতে হবে, কারণ সংস্কার কোনোদিন কোনো জায়গায় থেমে থাকে। কাজে এটা এমন কোনো বিষয় নয় যে আমি সংস্কারগুলো করব, তারপরে আমার সংস্কার শেষ হয়ে যাবে, তারপরে আমি নির্বাচন করব, তারপরে জনগণের হাতে এই দেশ পরিচালনার দায়িত্ব তুলে দেব। এটা কখনো, এই যুক্তি কখনো টিকতে পারে না। বক্তারা বলেন, ভোটাধিকার ও গণতন্ত্র ফেরাতে দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিকল্প নেই। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। সাংবাদিকদের সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশ নিয়ে এখনও অপপ্রচার চালিয়ে যাচ্ছে প্রতিবেশী একটি দেশ। দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বর্তমানে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দিকে উল্লেখ করে উপদেষ্টা বলেন, একে আরও গতিশীল করতে অপরাধীদের ধরা হচ্ছে, যা অব্যাহত থাকবে। এর আগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে বৈঠক করেন তিনি। আমার একটা অনুরোধ, মিথ্যা সংবাদ দিবেন না, যেটা ঘটে নাই ওটা বলবেন। এতে কিন্তু পার্শ্ববর্তী দেশ সুবিধা পেয়ে যায়। দেখেন যে পার্শ্ববর্তী দেশ, আমাদের মিডিয়ার যে একটা সুনাম আছে, পার্শ্ববর্তী দেশের মিডিয়ার অত সুনাম নাই, যে যারা মিথ্যাই কিন্তু প্রচার করে সবচেয়ে বেশি। আর এই মিথ্যাটারে কিন্তু কাউন্টার করতে পারেন শুধু আপনারা। আমি বললে লোকে অত বিশ্বাস করবে না যতটা আপনি বললে বিশ্বাস করবে। আপনারা, আমি কি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা এটাকে কাউন্টার করেন। কেউ নির্বাচিত হয়ে যেন আগের সরকারের রূপে ফিরে না আসে, সেজন্য গুরুত্বপূর্ণ কিছু সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। দুপুরে সচিবালয়ের সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। রাজনৈতিক দলের বিচারের ক্ষেত্রে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং সংস্থার কাছে সুপারিশের কথা প্রস্তাবনায় আছে বলেও জানান উপদেষ্টা। অনেকে সরকারকে পেয়ে বসেছে জানিয়ে আসিফ নজরুল বলেন, সরকার কঠোর হলে শক্তভাবেই হবে। রিপোর্টে আরও জানাচ্ছেন
রোকনউদ্দিন। অন্তর্বর্তী সরকারের 100 দিনে আইন মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে জানাতে আয়োজন করা হয় এই সংবাদ সম্মেলন, যা শুরুতেই আইন উপদেষ্টা বলেন, ছাত্র জনতার গণ আন্দোলনের সময় তাদের বিরুদ্ধে দায়েরকৃত প্রায় সকল মামলা প্রত্যাহার করা হয়েছে। সাইবার সিকিউরিটি আইন বাতিলের সাথে সাথে এই আইনে করা হয়রানিমূলক সব মামলা রহিত হয়ে যাবে। তবে হ্যাকিং রোধে সাইবার সুরক্ষা নামে আইন করা হবে বলেও জানান তিনি। বলেন, উচ্চ আদালতে বিচারপতি সহ সারা দেশে প্রায় 4300 আইন কর্মকর্তা এই 3 মাসে নিয়োগ দেওয়া হয়েছে। হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগে বিচারক নিয়োগ নিয়ে আপনারা জানেন বিভিন্ন সময় সরকারের আমলে অনেক অভিযোগ উত্থাপিত হতো। তো এটাকে অ্যাড্রেস করার জন্য আমরা একটা আইন প্রণয়নের চেষ্টা করছি। এই আইনটা আই বিলিভ সম্ভবত সপ্তাহ 2 মধ্যে আমরা করে ফেলতে পারবো। পিপিজিপি ওনারা যে নিয়োগ হন, ওনারা যেন একটা কম্পিটিটিভ পরীক্ষার মধ্যে দিয়ে নিয়োগ হন, এটার লক্ষ্যে আমরা একটা আইন প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছি। চেষ্টা করব এই আইনটা যেন আমরা এই বছরের মধ্যে করে যেতে পারি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করে প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে, যা সংশোধনীতে আইনের পাশাপাশি দেশি বিদেশি আইন বিশেষজ্ঞ নিয়োগ দেবার বিষয়ও চূড়ান্ত হয়েছে বলে জানান উপদেষ্টা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট যেটা ছিল, আমরা যখন এটা সংস্কারের উদ্যোগ নিলাম, আমরা চেয়েছি বিচারটা যেন বৈশ্বিক পর্যায়ে দেশীয় পর্যায়ে গ্রহণযোগ্য হয়, একই সাথে এটার মাধ্যমে যেন সুবিচার নিশ্চিত করা হয়। আগামীকাল উপদেষ্টা পরিষদের মিটিংয়ে সেই অ্যামেন্ডমেন্টটা তোলা হবে। উপদেষ্টা পরিষদ গ্রহণ করলে এটা আগামী ধরেন সম্ভবত বৃহস্পতিবারের মধ্যেই এটা আইনে পরিণত হবে। আদালত যদি মনে করে তাহলে রাজনৈতিক দলের ব্যাপারে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আপনার রয়েছে, অনুমোদন রয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, তারপর আপনার ধরেন আমাদের ওই পলিটিক্যাল পার্টি অর্ডিন্যান্স আছে, নির্বাচন কমিশন আছে। এটা জাস্ট এগুলির কথা আমি আইনে উল্লেখ করা নাই, কিন্তু যদি মনে করে তাহলে করতে পারে। এ সময় তার কাছে প্রশ্ন ছিল এখনও হয়রানিমূলক মামলা দায়ের ও বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করা নিয়ে। আপনি আন্দোলন করবেন, আন্দোলনের তো নর্মস থাকা দরকার, কিছুটা নর্মস থাকা দরকার। আপনি সাধারণ মানুষ কিন্তু জিম্মি করতে পারেন না। আপনি ওভারনাইট বলবেন একটা কলেজকে বিশ্ববিদ্যালয় বানায় দিবে, তা এইচএসসি পরীক্ষা দিব না, আমার রেজাল্ট বদলায় দিতে হবে। সবার মধ্যে যখন এই ধরনের বোধ জাগ্রত হবে যে আমরা বেশি ভালোবাসা দিচ্ছি, বেশি নরম থাকছি দেখে পেয়ে বসছে, তখন আমাদের শক্ত হওয়ার সুযোগ সৃষ্টি হবে। শক্ত যখন হব, খুব ভালোভাবেই হব। আজকে যারা হয়রানিমূলক মামলা করছেন, মিথ্যা মামলা করছেন এবং বাণিজ্যমূলক মামলা করছেন, কাউকে কাউকে থ্রেটও দেওয়া হচ্ছে যে টাকা না দিলে মামলা করা হবে। আপনারা কিছু মনে রেখেন, আমি যদি এই মন্ত্রণালয়ে থাকি, আপনাদের কিভাবে শাস্তি দেওয়া যায় সেটার আইন আমি খুঁজে বের করব। নির্বাচন নিয়ে সরকারের চিন্তাভাবনা কি, এ বিষয়েও জানতে চান সাংবাদিকরা। আমরা মোস্ট এসেনশিয়াল কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেব। আমরা খালি জাস্ট এই জিনিসটা চাই না যে আপনার আগের মতো কোনো ভুয়া নির্বাচন হোক, আর এটা চাই না নির্বাচনে বিজয়ী হয়ে কেউ আপনার আবার ভুয়া নির্বাচন করার সুযোগ পাক। নিজের কাজ সঠিকভাবে করতে চান বলেও জানান আসিফ নজরুল। 10-এর মধ্যে আমি খুব বেশি হলে 4 দিব নিজেকে। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। রাজশাহীর শারদায় পুলিশ একাডেমিতে 40তম ব্যাচের এএসপি এবং এসআইদের সমাপনী কুচকাওয়াজ স্থগিত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া ইউনিটের এআইজি মাইনুল হক সাগর। তিনি জানান, অনিবার্য কারণবশত এএসপি এবং এসআই সমাপনী কুচকাওয়াজ স্থগিত করা হয়েছে। এদিকে পুলিশ একাডেমিতে 40তম ব্যাচে প্রশিক্ষণরত এসআইদের মধ্যে আরও 3 জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই নিয়ে 804 জন প্রশিক্ষণার্থী এসআই এর মধ্যে 313 জনকে অব্যাহতি দেওয়া হলো। 1 মাসের বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে আজও বিক্ষোভ করছে গাজীপুরে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা। পুলিশ জানায়, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে পোশাক এবং সিরামিক কারখানায় 41,000 কর্মী রয়েছে। ওই কারখানার শ্রমিকেরা সপ্তাহখানেক ধরেই সড়ক অবরোধ করে অক্টোবর মাসের বকেয়া বেতন পরিশোধের দাবি জানাচ্ছে। গতকাল সকাল থেকে রাত 11টা পর্যন্ত 13 ঘণ্টা চন্দ্রা নবীনগর সড়ক অবরোধ করে তারা। রাতে শ্রমিকেরা অবরোধ তুলে নিলেও চতুর্থ দিনের মতো আজ সকাল 10টা থেকে পুনরায় ওই সড়ক অবরোধ করে 1 মাসের বকেয়া বেতন পরিশোধের দাবি জানাচ্ছে শ্রমিকেরা। অপরদিকে জিরানি এলাকায় ডরিন গ্রুপের 3টি কারখানার শ্রমিকেরা চন্দ্রা নবীনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। সেন্ট মার্টিন ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে কাফনের কাপড় পরে কক্সবাজারে সড়ক অবরোধ করেছে সেন্ট মার্টিনবাসী সহ পর্যটন শিল্পের সাথে জড়িত বিভিন্ন স্তরের লোকজন। দুপুরে শহরের পর্যটন জোন কলাতলী ডলফিন মোড়ে অবস্থান নেয় তারা। সড়ক অবরোধের কারণে কলাতলীর প্রধান সড়ক এবং মেরিন ড্রাইভ সড়কে সব ধরনের যান চলাচল
বন্ধ হয়ে পড়ে। আন্দোলনকারীরা জানান, সেন্ট মার্টিন দ্বীপের সকল শ্রেণী পেশার মানুষের আপত্তি অগ্রাহ্য করে সরকার সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমণে নিষেধাজ্ঞা এবং রাত্রি যাপন সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে। ফলে ইতোমধ্যে হাজার হাজার মানুষ বেকার হয়ে পড়েছে, ফলে আর্থিক বিপর্যয় দেখা দিয়েছে। এতে তারা নিজেদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত। পুলিশ জানায়, বিক্ষোভকারীদের রাস্তা থেকে সরানোর জন্য শান্তিপূর্ণ আলোচনা চলছে, এখনও যান চলাচল স্বাভাবিক হয়নি। পাকিস্তানের সাথে প্রথমবারের মতো বাংলাদেশের নৌ রুট চালুর কারণে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। এতে আমদানি রপ্তানি বাণিজ্যে গতিশীলতা সৃষ্টি হবে বলে মনে করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। দুপুরে চট্টগ্রাম বন্দর মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল SM মনিরুজ্জামান। সংবাদ সম্মেলনে বলা হয়, চট্টগ্রাম বন্দরের টার্মিনাল সমূহ পরিচালনায় আরও স্বচ্ছতা আনছে বন্দর কর্তৃপক্ষ। প্রতিযোগিতামূলক পরিস্থিতি তৈরি করতে দরপত্র প্রক্রিয়াকে ঢেলে সাজানো হচ্ছে। এছাড়া গত 3 মাসে আগের বছরের তুলনায় 10%-এরও বেশি কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে। বে টার্মিনাল, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, লালদিয়া চর টার্মিনালের মতো মেগা প্রকল্পগুলোর কাজ এগিয়ে নিতে কাজ চলছে বলেও জানান বন্দর চেয়ারম্যান। কুমিল্লার ময়নামতি ওয়ার সিমেট্রি থেকে 81 বছর পর জাপানে নেওয়া হচ্ছে 24 জন সৈনিকের দেহাবশেষ। জাপানের 7 সদস্যের ফরেনসিক দল এই দেহাবশেষ সংগ্রহের কাজ করছেন। সমাধিতে মাথার খুলি, শরীরের বিভিন্ন অংশের হাড় পাওয়া গেছে। জাপানের প্রতিনিধিদের সঙ্গে এ কাজে সহায়তা করছেন স্বাধীনতা পদকপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত কাজী সাজ্জাদ আলী জহির। দুপুরে এ কাজে ইনোওয়ে হাসোয়েকি, প্রত্নতত্ত্ব বিশেষজ্ঞ ফ্রান্সিস মাইকেল, কবর খনন বিশেষজ্ঞ কর্নেল সাজ্জাদ আলী জহির এবং দোভাষী সাদিক হোসেন রানা উপস্থিত ছিলেন। কমনওয়েলথ গ্রেভিয়ার্ড কমিশন এই যুদ্ধ সমাধিক্ষেত্র রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে আসছে। এখানে খনন কাজ চলছে। আমরা 24 সৈনিকের দেহাবশেষ পেয়েছি। 24 নভেম্বর খনন কাজ শেষ হওয়ার কথা। এটি শেষ হলে আমরা দেহগুলো নিয়ে যাব। আমরা সমাধিতে মাথার খুলি এবং শরীরের বিভিন্ন অংশের হাড় পেয়েছি। আশা করছি আমরা দ্রুত দেহাবশেষ নিয়ে জাপান ফিরব। থমকে আছে বগুড়া সিরাজগঞ্জ 72 কিলোমিটার রেলপথ নির্মাণ কাজ। এই রেলপথ নির্মাণ হলে দিনাজপুর, রংপুর, লালমনিরহাট এবং বগুড়ার সাথে ঢাকার দূরত্ব 112 কিলোমিটার কমে আসবে। এতে সময় সাশ্রয় হবে প্রায় 2 ঘন্টা। ইতোমধ্যে বগুড়া সিরাজগঞ্জ রেলপথ নির্মাণ প্রকল্পের সিরাজগঞ্জ প্রান্তে জমি অধিগ্রহণ কার্যক্রম শুরু হয়েছে। প্রকল্পটি দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এই পথের যাতায়াতকারীরা। সিরাজগঞ্জ থেকে শরীফুল ইসলাম ইন্নার পাঠানো রিপোর্ট। সিরাজগঞ্জের সর্বস্তরের মানুষের দাবি, বগুড়া সিরাজগঞ্জ রেলপথ নির্মাণ কাজ শেষ হলে বগুড়া ও সিরাজগঞ্জের মানুষের সহজ যাতায়াত নিশ্চিত সহ দিনাজপুর, রংপুর, লালমনিরহাট ও বগুড়ার সাথে ঢাকার দূরত্ব অনেক কমে আসবে। এতে সাশ্রয় হবে সময়। অল্প খরচে ক্ষুদ্র ও মাঝারি শিল্পপণ্য সহ কৃষিপণ্য সারা দেশে পরিবহন করা যাবে। গতিশীল ও শক্তিশালী হবে এসব জেলার অর্থনীতি। সিরাজগঞ্জ শহর হয়ে রায়গঞ্জ হয়ে বগুড়ায় দিয়ে উত্তরাঞ্চলে ট্রেন চলাচল করবে। এতে করে কিন্তু আমরা খুব আনন্দিত ছিলাম। সিরাজগঞ্জ বগুড়ার মাধ্যমে যদি আমরা এই রেলটা চালু হয়, তাহলে আমাদের উত্তরাঞ্চলের 16 জেলার মানুষ খুবই উপকৃত হবে। বগুড়া সিরাজগঞ্জ রেলপথ প্রকল্প সূত্রে জানা যায়, এই প্রকল্প বাস্তবায়নের জন্য 944 একর জমি অধিগ্রহণ কার্যক্রম শুরু হয়েছে। প্রথমে ডুয়েল গেজ লাইন এবং পরবর্তীতে ডাবল লাইনে ট্রেন চলাচল করবে। রেলপথে মোট 9টি স্টেশন তৈরি করা হবে। অর্ধেক কাজ প্রায় কমপ্লিটই আছে, সো দ্যাট এটাকে যাতে তাড়াতাড়ি কর্তৃপক্ষ একটা সুষ্ঠু ব্যবস্থা গ্রহণ করে। এই প্রকল্পটি এই উত্তরাঞ্চলের কৃষকদের বিষয়গুলো বিবেচনা করে দ্রুত সময়ের মধ্যে যেন বাস্তবায়ন করা হয়। এ ব্যাপারে অগ্রগতির কথা জানান বগুড়া সিরাজগঞ্জ রেলওয়ে প্রকল্পের উপসহকারী প্রকৌশলী। বগুড়া সিরাজগঞ্জ প্রকল্পের ভূমি অধিগ্রহণের কাজ চলমান, 4 ধারা শেষ হয়েছে এবং 4 ধারার পরে যে যৌথ তদন্ত হয় ডিসি অফিসের সঙ্গে, সেটা শেষ হয়েছে। 2026 সালে এর নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে। এই রেলপথ নির্মাণে প্রাথমিক সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় 5,500 কোটি টাকা। NTV নিউজ ডেস্ক।
টাঙ্গাইলের মধুপুরে বাসের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে 4 জন নিহত হয়েছে। পুলিশ জানায়, ভোরে মধুপুর পৌর শহরের মালাউরি এলাকায় বিনিময় বাসের সঙ্গে একটি পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা 4 জন ঘটনাস্থলেই মারা যায়। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে, তবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। তাদের মধ্যে পিকআপের চালক এবং তার সহকারী রয়েছে বলে জানা গেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাইদ হত্যা মামলার আসামি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলামের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বিকেলে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শরীফুল ইসলামকে হাজির করে 5 দিনের রিমান্ড আবেদন করে পিবিআই। শুনানি শেষে আদালতের বিচারক আসাদুজ্জামান 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ABM জাকির হোসেন জানান, মধ্যরাতে নগরীর আলমনগর এলাকা থেকে শরীফুল ইসলামকে গ্রেফতার করে পিবিআই। এ নিয়ে আবু সাইদ হত্যা মামলায় 3 জনকে গ্রেফতার করা হলো। গত 16 জুলাই পুলিশের গুলিতে নিহত হন শিক্ষার্থী আবু সাইদ। এ ঘটনায় আবু সাইদের বড় ভাই রমজান আলী বাদী হয়ে আদালতে হত্যা মামলা করেন। এই মামলার প্রধান আসামি রংপুর মেট্রোপলিটন পুলিশের ASI আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায়কে আগেই গ্রেফতার করা হয়েছে। ভারতে পালিয়ে যাবার সময় গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আওয়ামী লীগের সহসভাপতি আসাদুর রহমান কিরণকে গ্রেফতার করেছে বিজিবি। সকালে যশোরের শার্শা উপজেলার শিকারপুর সীমান্ত থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি গাজীপুর সদর থানায় 2টি হত্যাসহ 5 মামলার এজাহারভুক্ত আসামি। যশোর 49 বিজিবি ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর ফারজিন ফাহিম বলেন, চোরাই পথে ভারতে পালিয়ে যাবার খবরে শার্শা সীমান্ত এলাকায় নজরদারি বাড়িয়ে আটক করা হয় তাকে। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাকে গাজীপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, স্বৈরাচার পতনের পর তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশের স্বপ্ন সকলকে ধারণ করতে হবে। বিকেলে লালমনিরহাটে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। শেখ হাসিনার পতনের পর যে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে, সে যাত্রায় জয়ী হতে হবে। এ সময় বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু এবং যুবদলের সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল সহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। ভারত ও আওয়ামী লীগের প্রেতাত্মাদের কাঁধে ভর করে দেশ চালাতে চাইলে মানুষ তা মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। দুপুরে নওগাঁয় নিয়ামতপুরে উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। দেশ রক্ষায় জাতীয়তাবাদী শক্তির কোনো বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, আগামী নির্বাচনে দেশবাসী বিএনপিকে ক্ষমতায় দেখতে চায়। এখনও দেশ বিরোধী ষড়যন্ত্র চলছে উল্লেখ করে আগামী নির্বাচন পর্যন্ত সবাইকে সজাগ এবং ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির এই নেতা। সাবেক এমপি ডাক্তার সালেক চৌধুরীকে সভাপতি এবং মোস্তাফিজুর রহমানকে সাধারণ সম্পাদক করে নিয়ামতপুর উপজেলা বিএনপির আংশিক কমিটি ঘোষণা করা হয়। মালয়েশিয়া পাচারের সময় কক্সবাজার থেকে শিশুসহ 31 জন নারী পুরুষকে উদ্ধার করেছে র্যাব। এ সময় অপহরণকারী চক্রের 2 সদস্যকে আটক করা হয়। অপহরণকৃতদের একজন জানান, তিনি এবং তার 3 বন্ধু কচ্ছপিয়া মেরিন ড্রাইভ এলাকায় ঘুরতে গেলে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি তাদের অপহরণ করে একটি পাহাড়ে নিয়ে যায়। তাদের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। টাকা না পাওয়ায় মালয়েশিয়া পাচারের সময় তিনি কৌশলে পালিয়ে যান। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অন্যদের উদ্ধার করে র্যাব। এ সময় অপহরণকারী চক্রের 2 সদস্যকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত 31 জনের মধ্যে 5 জন বাংলাদেশি এবং 26 জন বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। উদ্ধার এবং আটককৃতদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। চাঁদপুরে অবৈধ স্থাপনা ভেঙে দিয়েছে উপজেলা প্রশাসন এবং সড়ক বিভাগ। চাঁদপুর কুমিল্লা মহাসড়কের বলাখাল, ধেররা এবং কোয়ারপুর বাজারের অভিযানের খবরে সরিয়ে নেওয়া হয়েছে অবৈধ কয়েকশো ছোট বড় স্থাপনা। হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার রিফাত জাহান জানান, চাঁদপুর কুমিল্লা মহাসড়কে মাইকিং করে সড়কের 2 পাশের অবৈধ স্থাপনা সরিয়ে নিতে বলা হয়। সকাল থেকে শুরু হওয়া উচ্ছেদ অভিযানে বেশিরভাগ স্থাপনা আগেই সরিয়ে নিতে দেখা যায়। তারপর কিছু স্থাপনা না সরালে সেগুলো ভেঙে দেওয়া হয়েছে।
নাটোরের চলন বিলে 2 অবৈধ পাখি শিকারীকে 10,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সকালে নাটোরের সিংড়া উপজেলার স্থাপনদিঘি এবং বেলঘরিয়া বিলে অভিযান চালিয়ে তাদেরকে জরিমানা করা হয়। জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটির সহায়তায় উপজেলা প্রশাসন ভোরে এই অভিযানটি চালায়। পরে তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের 15টি অতিথি পাখি উদ্ধার করে অবমুক্ত করা হয়, পুড়িয়ে দেওয়া হয় পাখি শিকারের ফাঁদ। উভয় শিকারীকে মুচলেকা সহ 5,000 করে 10,000 টাকা জরিমানা করেন সহকারী কমিশনার ভূমি গোলাম রাব্বানী সর্দার। খবর শেষ করছি, যাবার আগে তাই ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার। উপদেষ্টাদের বক্তব্যের সন্দেহের সৃষ্টি হচ্ছে, দ্রুত নির্বাচন না হলে সংকট বাড়বে, মির্জা ফখরুল। রাজনৈতিক দলের বিচারে অধ্যাদেশ হবে, ব্যবস্থা নিতে সুপারিশ করতে পারবে ট্রাইব্যুনাল, আইন উপদেষ্টা। গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের ফের মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ, ভোগান্তির চরমে। থমকে আছে বগুড়া সিরাজগঞ্জ 72 কিলোমিটার রেলপথের নির্মাণ কাজ, দ্রুত বাস্তবায়নের দাবি এলাকাবাসী। এই ছিল দেশের খবরের। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়া এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।